হ্যালো বন্ধুরা, বাঙালি খাদ্য রসিকে সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আফগানি এগ কারি মশলা। খুব দুর্দান্ত এক রেসিপি, যা আপনারা গরম গরম ভাতের সাথে, পরোটার সাথে কিংবা রুটির সাথে খেতে পারবেন। তাহলে চলুন কীভাবে বানানো হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই। আফগানি এগ কারি মশলা বানাতে গেলে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 5টা সেদ্ধ ডিম, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম, আর এরকম সুন্দর একটু কাট করে নিচ্ছি। আপনারা চাইলে এরকমও করতে পারেন বা মাঝখান থেকেও কাট করে নিতে পারেন। এরপর সুন্দর একটা কোটিং করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটু লবণ, তারপর গোলমরিচের গুঁড়ো, তারপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা। এবার ধনেপাতাটা দেওয়ার পরে একটুখানি এইভাবে আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে, যাতে ভাজার সময় যেন ভালোভাবে যেন এই কোটিংটা যেন ভালোভাবে ভাজা হয়ে যায়। এইভাবে আমি দু তিনবার করে একটুখানি ভালো করে মাখিয়ে নেব, আর 5 মিনিটের মতন এটাকে একটুখানি রেস্টে রেখে দেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর কাটিংটা কিন্তু প্রপারলিভাবে হয়েছে। এইভাবে আপনারা চাইলে কাট করতে পারেন, অথবা আপনারা নাও কাট করতে পারেন। এরপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন অয়েল। এখানে অয়েলটা কিন্তু আমি খুব বেশি ব্যবহার করব না। এবার তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধগুলো। এবার আস্তে আস্তে ডিমগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নেব। খুব বেশি এখানে ডিপলি ফ্রাই করব না, আমি একটু হালকা ফ্রাই করব। কারণ যেহেতু আমি এখানে আফগানি এগ কারি মশলা করছি, তো সেখানে খুব বেশি ডিপলি ফ্রাই করা চলবে না, তো হালকা ফ্রাই করেই নিতে হবে। দেখুন দুপাশে খুব সুন্দরভাবে আমার ডিমটা ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি ডিমগুলোকে একটা পাত্রেতে তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি ভেজে নেব পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে দুটো মিডিয়াম সাইজে নিয়েছি, আর এইভাবে কাট করে নিয়েছি। পেঁয়াজটা আমি খুব বেশি ডিপলি ফ্রাই করব না, হালকা হালকা ফ্রাই করব। এরপরে দিয়ে দিচ্ছি কোচানো আদা। এবার আদাটাকে একটুখানি হালকা করে ভেজে নেব। দিয়েছি এখানে কয়েকটা রসুন। আমি রসুন এখানে কিন্তু বেশি ব্যবহার করিনি, এখানে কয়েকটা রসুনই আমি ব্যবহার করেছি। এবার একটুকে হালকা হালকা করে ভেজে নেব। তারপরে আমি এখানে শেষে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি এখানে 5টার মতন ব্যবহার করেছি, একটু ঝাল আনার জন্য। যারা ঝাল খেতে খুব ভালোবাসেন তারা 5টা বা 6টা মতন দিতে পারেন, যারা ঝাল একটু কম খেতে ভালোবাসেন তারা কিন্তু কম লঙ্কা দিয়ে এটা কিন্তু ফ্রাই করে নিতে পারবেন। এবার 5 মিনিটে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি মিক্সার জারে দিয়ে দেব। এটা সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে আসবে, দেখতে খুব সুন্দর লাগবে। আর এখানে কিন্তু মেন যে মূল্যটা সেটা হচ্ছে ধনেপাতা, কেন একটু গ্রিনিশ কালার আনার জন্য। কেন আফগানি কারি মশলা যেটা আছে সেটা কিন্তু পুরো গ্রিন, আর এই টক দইটা কিন্তু একটা সুন্দর ফ্লেভার নিয়ে চলে আসে। এখানে আমি টক দইটা দিয়েছি 3 চামচের মতন। এবার একটা সুন্দর আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু সামান্য রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, একটা বড় এলাইচি, একটা ছোট দারচিনি। এগুলোকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো মতন ভেজে নেব, যতক্ষণ না লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে, তেজপাতাটা ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এরপরে আমি এখানে দুটো রকমের মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ। এবার আমি এটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে নেব, যাতে মশলাটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। আর দেখুন তার টেক্সচারটা যেন খুব আলাদাভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। এরপরে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে খুব সুন্দর করে নাড়াতে হবে কন্টিনিউয়াসলিভাবে। 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে কষাতে হবে, যাতে প্রত্যেকটা মশলা যেন এই গ্রেভির মধ্যে যেন ভালোভাবে মিশে যায়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট আপনাদেরকে কিন্তু এটাকে কষাতে হবে। গ্রেভিটাকে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। তারপর 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে আরও সুন্দর করে তৈরি করতে হবে। দেখুন 10 মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি গ্রেভি থেকে কি সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। তার মানে এখানে বুঝে নেবেন যে আপনার মশলা মানে গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার 2 থেকে 3 মিনিট আপনাদেরকে কষিয়ে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট কষাবেন। তারপরে এখানে যে মিক্সচারে যেটা আপনারা পেস্ট করেছেন তার জলটা একটু অ্যাড করে নেবেন। আরও একটুখানি ভালো করে একটুখানি নাড়িয়ে এই গ্রেভিটাকে আরও সুন্দর একটু বানিয়ে নিতে পারবেন। এরপরে আমি আরেকটু জল দিয়ে দিয়েছি, কেন টক দই দেওয়ার পর না দেখবেন জলটার কনসিস্টেন্সিটা না কমে যায়, তাই জন্য গ্রেভিটা শুকিয়ে যায়। তাই জন্য একটু জল অল্প অল্প করে দিয়ে আপনারা এটা রান্নাটা করবেন। এবার দেখুন গ্রেভি থেকে খুব সুন্দর বাবলস উঠে গেছে। এরপরে আমি ভেজে রাখা ডিমগুলোকে এবার দিয়ে দিচ্ছি। এবার সুন্দরভাবে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব, আর ডিমের সাথে যাতে ভালোভাবে মশলাটা যাতে লেগে থাকে তার জন্য এইভাবে উল্টে পাল্টে করে আপনাদেরকে নাড়াতে হবে। এরপরে ঢাকা দিয়ে আমি আরও 10 মিনিট রেখে দিচ্ছি।
দেখুন ঢাকনাটা খোলার পরে আপনাদেরকে এই গ্রেভিটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হয়ে গেছে। আর এখানে দেখুন আমি একটা ছোট্ট বাটার ব্যবহার করেছি, শেষে আমি এখানে ক্রাশ করে একটু মেথি দিয়ে দিয়েছি। এরপরে এত সুন্দর একটা ফ্লেভার চেঞ্জ হয়ে যায় না বন্ধুরা, যেটা খেতে কিন্তু অপূর্ব হয়ে থাকে। আশা করি আপনাদের এই রেসিপিটা কিন্তু ভালো লেগেছে, ট্রাই করতে পারেন বাড়িতে, একবার হলে এটা খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আমরা তো সবাই একঘেয়ে খাবার খেয়ে বোরই হয়ে যায় মাঝে সাঝে, তাই জন্য একটু আলাদা রেসিপি তো সবাই পছন্দ করে। তাহলে কেমন লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর কমেন্টে আপনারা নিশ্চয়ই জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।